সোহাগ। নেত্রকোনা সরকারি কলেজের হয়ে যারা খেলছেন শাহিন, ফাহিম, লালন, আরাফাত, সানি, আজিজুল, অনিক, নাইম, জয়, তোফায়েল এবং মিথুন। এদিকে আনন্দমোহন কলেজ ময়মনসিংহের হয়ে যারা খেলবেন তারা হলেন মূল স্কোয়াডে যারা রয়েছেন আশরাফুল, রিঙ্কন, রায়হান, প্রান্ত, অপু, রাহাত, ক্যাপ্টেন, সিয়াম, শানিম, ফরিদ, আসিফ এবং সৈকত। এই হচ্ছে দু দলের মূল স্কোয়াড। লাল জার্সি পরিহিত অবস্থা রয়েছে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ, পক্ষান্তরে সাদা জার্সি পরিহিত অবস্থা রয়েছে নেত্রকোনা সরকারি কলেজ। ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয় এবং ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে অবস্থিত অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ময়মনসিংহের আলোকিত এবং আলোড়িত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আনন্দমোহন কলেজ, এবং তারা মুখোমুখি হবে কিছুক্ষণের মধ্যেই নেত্রকোনা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আরও একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নেত্রকোনার জন্য নেত্রকোনা সরকারি কলেজ। তারা প্রতিনিধিত্ব করছে নেত্রকোনার হয়ে, যা অত্যন্ত গর্বের এবং অহংকারের। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহারণ মহাযজ্ঞ প্রথম দিনের তৃতীয় দিনের খেলা শুরু হতে যাচ্ছে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি মুরাদ। বিভাগীয় এই পর্যায়ের খেলা যার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে জনাব ফারাজ শাম্মী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং অক্লান্ত পরিশ্রম করছেন আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হলো। শুরুতেই নেত্রকোনার আক্রমণ, তবে না সেখানে ঠিকভাবে দিতে পারলেন না সানিম। বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। আনন্দমোহন কলেজ লাল জার্সি পরিহিত অবস্থায় খেলছে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ক্লিয়ার করলেন, পরবর্তীতে সেখানে রয়েছেন অবশ্য সানি। রাইটিং দিয়ে আক্রমণে আনন্দমোহন কলেজ, দেখা যাক বল রাখতে পারলেন না সেখানে ফরিদ, তবে বলের গতি অনেক বেশি থাকায় শেষ পর্যন্ত বলের নাগাল পেলেন না। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলায় গিয়ে খেলার ফলাফল আনন্দমোহন কলেজ ময়মনসিংহ 0, নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা 0। সেন্টার সার্কেলের ভেতরে মধ্যমাঠে বল বা প্রান্ত দিয়ে লেফটিং ব্যাক চমৎকার ভাবে জয়, নেত্রকোনা সরকারি কলেজের ফুটবলার জয় কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন নাইম। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। তুমুল উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ, শুরু থেকেই বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, আবারও থ্রোইন আসবে। ফুটবল মানেই তো গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল খেলে বিজয়ের মহেন্দ্র ক্ষণে পৌঁছানোর জন্য, এবং 3 কাঠি নিচে বলটাকে প্রবেশ করিয়ে কিন্তু খেলায় জয় পরাজয় নিষ্পত্তি ঘটে। দেখা যাক নেত্রকোনা সরকারি কলেজ নাকি আনন্দমোহন কলেজ শেষ হাসিটা হাসে শুভ্র সোনালী সৈকতের মতো শুভ্র হাসি ফুটিয়ে বিজয়ী বেশে শেষ পর্যন্ত কারা মাঠ ছেড়ে উঠে যেতে পারে, সেটাই কিন্তু দেখার বিষয়। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি মুরাদ। আপনারা বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং খেলা উপভোগ করুন এবং জয় লাভ করুন পুরস্কার। এ মুহূর্তে কিন্তু বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোইন আনন্দমোহন কলেজের অনুকূলে। সেখান থেকে প্রতিপক্ষের আক্রমণ, দেখা যাক বা প্রান্ত দিয়ে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন সেখানে রক্ষণভাগের খেলোয়াড়। এই মুহূর্তে লিফটিং ব্যাক নেত্রকোনা সরকারি কলেজের ফুটবলার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয় থেকে আবারও দেখা যাক রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার সৈকত। ডান প্রান্ত দিয়ে আক্রমণে চমৎকার ভাবে অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্র গতির সম্পন্ন এই ফুটবলার একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত ফাউল অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে, যার ফলে বিধিসঙ্গত কারণে ফাউল এবং ফ্রি কিক।
আনন্দমোহন কলেজ ময়মনসিংহের অনুকূলে। ডিবক্সের ভেতরে একাধিক খেলোয়াড় রয়েছেন। অত্যন্ত বিপজ্জনক এবং তীব্র গতির সম্পন্ন ফুটবল একজনকে কাটিয়ে সেট ফিজ আনন্দমোহন কলেজের অনুকূলে। ডান পায় ডিবক্সের ভেতরে হেড হতে পারে, হেড হলো বটে, তবে জুৎসই হেড নিতে পারেননি। বল কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়ে গেলেন এ মুহূর্তে মধ্যমাঠের খেলোয়াড়, তবে রাখতে পারলেন না। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল এবং তার নেতৃত্বে এক দক্ষ কলাকুশলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সম্প্রচারের ক্ষেত্রে। এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারাও দেখতে পাচ্ছেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, যার তত্ত্বাবধানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ, এবং সিটি কর্পোরেশন ময়মনসিংহ তাদের পৃষ্ঠপোষকতায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। লেফটিং ব্যাক সেখানে আনন্দমোহন কলেজ, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন এ মুহূর্তে নেত্রকোনা সরকারি কলেজের অনুকূলে। রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ভুল পাস করলেন রহাত ক্যাপ্টেন, সেখান থেকে কিন্তু আবারও বল পেয়ে গেলেন মধ্য মাঠে। দেখা যাক, তবে রেফারি বাঁশি দিয়েছেন ফাউল এবং ফ্রি কিক। ডিফক্সের ভেতরে, সেখান থেকে ডিফক্সের ভেতরে তোর পাল্লা শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে দারুণের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফুটবলের মহারণ মহাযজ্ঞ আপনারা উপভোগ করছেন। কিশোরদের এই মিলন মেলা, যারা আগামী দিনের তারকা ফুটবলার হয়ে উঠবেন, লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। মহান বিজয়ের মাস চলছে। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, 2 লক্ষ বাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি একটি লাল সবুজ খচিত পতাকা। লাখো লাখো শহীদের রক্তে মাখা, সবুজের বুকে লাল সূর্য আঁকা। আমাদের এই পতাকা, আমাদের এই পতাকা। বিনম্র শ্রদ্ধা যারা আত্মাহুতি দিয়েছেন এদেশের জন্য, যারা আত্মাহুতি দিয়েছেন একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য, যাদের জীবনের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা, যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরা এগিয়ে যাচ্ছে আগামী দিনে। এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা যে আয়োজন করছে তারুণ্যের উৎসব উদযাপন, এবং এই তরুণরাই আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই কিশোররাই ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে রাঙিয়ে তুলবে লাল সবুজ খচিত পতাকার হয়ে বিশ্বের ফুটবল মানচিত্রে এক অনন্য উচ্চতা নিয়ে যেতে সক্ষম হবে বাংলাদেশের ফুটবলকে। সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। এই মুহূর্তে কিন্তু রাইটিং ব্যাক সানিম, সানিম সেখান থেকে অবশ্য সতীর্থ খেলোয়াড় স্কোয়ার পাসের মধ্য দিয়ে বল পেয়ে গেলেন রাহাত ক্যাপ্টেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আবারও সানিম, কিছুটা ব্যাক পাস করলেন, সেখানে রয়েছেন সতীর্থ খেলোয়াড়, পরবর্তীতে প্রান্ত বদল করে দেওয়ার চেষ্টা, কিছুটা ব্যাক পাস, সেখানে রয়েছেন অপু, লম্বা করে বাড়িয়েছেন, বল পেয়ে গেলেন সৈকত, সৈকত কিছুটা ব্যাক পাস করলেন, সিয়াম লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা আনন্দমোহন কলেজের, তবে রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন নেত্রকোনা সরকারি কলেজের কাউন্টার অ্যাটাক বা প্রান্ত দিয়ে লেফট উইং ব্যাক নেত্রকোনা সরকারি কলেজ, আক্রমণে যাওয়ার চেষ্টা, স্কোয়ার করলেন, বল পেয়ে গেলেন আরাফাত, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে রয়েছেন তুফাইল,
স্কোয়ার পাস করলেন বা প্রান্ত দিয়ে নেত্রকোনা সরকারি কলেজের আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না। রাইটিং ব্যাক, সেখানে আনন্দমোহন কলেজের অনুকূলে সিয়াম আবারও কিন্তু ভুল পাস করলেন, বল পেয়ে গেলেন আনন্দমোহন কলেজ। আক্রমণে খেলার ফলাফল আনন্দমোহন 0, নেত্রকোনা সরকারি কলেজ 0। ভুল পাস করলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, বল চলে গেল স্টাফার ব্যাক, সেখানে রয়েছেন লালন। নেত্রকোনা সরকারি কলেজের এই ফুটবলার, দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুর্বার গতিতে, বুলেট গতিতে যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আনন্দমোহন কলেজ 0, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা 0। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, এবং বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন। আমরা দেখছি ফেরদৌস কুরাইশি টিটু, তিনি অবশ্য খেলা দেখছেন, মুহূর্তে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেলেন আরো একটা আক্রমণে, দেখা যাক। এই মুহূর্তে ডিবক্সের ঠিক কাছাকাছি, কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না। সেখানে আব্দুল্লাল সাদি, তিনি দেখছেন নেত্রকোনা থেকে। ফাউল, ফ্রি কিক, ফাউল এবং ফ্রি কিক। বাপি রেফারি অত্যন্ত কঠোর হস্তে, যিনি আজকের এই খেলা পরিচালনা করছেন। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ময়মনসিংহ বিভাগের এই ক্রীড়াঙ্গনের এই টুর্নামেন্টের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব ফরাসা মিয়ান্ডিসি, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং এছাড়াও জেলা ক্রীড়া অফিসার আলামিন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। কমেন্ট্রি বক্সে রয়েছি আমি এবি মুরাদ, প্রস্তুত সেট ফিস নেওয়ার জন্য আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। সেখানে রয়েছেন মধ্যমাঠের প্রাণ ভোমরা ফরিদ, তিনি কিন্তু সেট ফিসটা নেবেন। মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে, ডিফ্লেক্টেড হয় কিনা, ডিফ্লেক্টেড হলো, মানব প্রাচীর লেগে প্রতিহত হলো। এবং এই সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সৌজন্যে প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন আল মাজিদ সহ সকল কর্মকর্তা বৃন্দদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। রাইটিং ব্যাক ফরিদ, ছোট্ট করে স্কোর করলেন রাহাত ক্যাপ্টেন। সেখান থেকে অবশ্য আবারও বল পেয়ে গেলেন সৈকত, যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা উপভোগ্য ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন দারুণের উৎসব উদযাপন উপলক্ষে। এবং সকালে দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ মহাবিদ্যালয় 7-0 গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করে জেলা পর্যায়ের খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামী 23 তারিখ বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাবরাত দিয়ে ডিবক্সের ভেতরে, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে কিছুটা ব্যাক পাস করলেন ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে আনন্দমোহন কলেজের প্রতিকূলে যে শটটা নিলেন নেত্রকোনা সরকারি কলেজের আজিজুল হক, বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। ওয়ান টার্গেট শট নিতে হবে খেলায় গোল করতে হলে, 3 কাঠি নিচে বলটাকে প্রবেশ করাতে হলে। ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। স্টাফার ব্যাক আনন্দমোহন কলেজের অনুকূলে, জুৎসই কিক নিতে পারেননি, সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় হেড করলেন আজিজুল, আক্রমণে যাওয়ার চেষ্টা নেত্রকোনা সরকারি কলেজের ফুটবলার অনেক, সেখান থেকে অনেক ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন অত্যন্ত দুর্বল শট, গোলরক্ষককে অন্তত এই বল ধরতে কোনো বেগ পেতে হয়নি, বল ধরে কিন্তু ভলি করলেন সেন্টার সার্কেলের ভেতরে। সেখান থেকে আবারও বল পেয়ে গেলেন নাইম, নেত্রকোনা সরকারি কলেজের ফুটবলার। এই মুহূর্তে জয় বা প্রান্ত দিয়ে সেখান থেকে কিছুটা ব্যাক পাস করলেন, ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা কিন্তু না, বাধা প্রাপ্ত, কাউন্টার অ্যাটাক। এই মুহূর্তে আনন্দমোহন কলেজ ময়মনসিংহের লিফটিং ব্যাক আসিফ, সেখান থেকে আবারও আসিফ
লেফটিং ব্যাক, তিনি বল পেয়ে গেলেন। ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন এবং পুরস্কার জিতে নিন। এবং দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত থাকেন, আমরা সবসময় লক্ষ্য করে থাকি। এবং আব্দুল্লাহ সাদি তিনি লিখেছেন নেত্রকোনার ভক্ত, অর্থাৎ এইচ কে রবিন তিনি কমেন্ট করেছেন নেত্রকোনা, অর্থাৎ নেত্রকোনার সমর্থক। এবং সময় যত গড়াবে স্টেডিয়ামে যেমন দর্শকরা আসবে এবং ফেসবুক পেজে এবং ময়মনসিংহ টিভি বিডি সম্প্রচার করছে সরাসরি, সেখানে কিন্তু দর্শক সংখ্যা বেড়েই চলবে, সেই প্রত্যাশা আমাদের সকলে। ফ্রি কিক এই মুহূর্তে মধ্যমাঠ থেকে নেত্রকোনা সরকারি কলেজ তাদের অনুকূলে, ডান পাই প্রতিপক্ষের ডিবক্সের ভেতরে হেড, সেখান থেকে আজিজুল শেষ পর্যন্ত রাইটিং ব্যাক, আনন্দমোহন কলেজের 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ফরিদ ঠিক বই দিতে পারলেন না, পরবর্তীতে বল পেয়ে গেলেন রাহাত ক্যাপ্টেন, তার নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আনন্দমোহন কলেজের আক্রমণ, ডিবক্সের ভেতরে ক্রস, কিন্তু বলে নাগাল পেলেন না, বলে নাগাল পেলেন না, অনেকটা দেরি করে ফেলেন অবশ্য, কিছুটা ব্যাক পাস করলেন, সেখানে সৈকত দূরপাল্লার শট, তবে দুর্বল শট, গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, এই মুহূর্তে কিন্তু থ্রোইন আসবে অবশ্য। কমেন্ট্রি বক্সে পুরো সময় জুড়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি মুরাদ, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে কিন্তু রাইটিং ব্যাক, ও বাধা প্রাপ্ত, সেখানে সিয়াম তার গায়ে লেগে প্রতিহত হলো অবশ্য, তুফাইল ছিলেন লেফটিং দিয়ে আক্রমণে, বল পেয়ে গেলেন এই মুহূর্তে আনন্দমোহন কলেজের ফুটবলার, রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন, বল চলেছে নিজের অর্ধে, দিয়ে দিলেন বা প্রান্তে, লেফটিং দিয়ে আনন্দমোহন কলেজের প্রতিকূলে নেত্রকোনা সরকারি কলেজের অনুকূলে আক্রমণ, অনেক নেত্রকোনা সরকারি কলেজের ফুটবলার আক্রমণ ভাগে খেলছেন, দেখা যাক একজনকে কাটানোর চেষ্টা অনেকের, ডিবক্সের ভেতরে হেড, সেখান থেকে ক্লিয়ার করলেন, পরবর্তীতে বল চলে এসছে আবারও ডিবক্সের কাছাকাছি, ক্লিয়ার করার চেষ্টা, বল কেড়ে নিয়েছেন অবশ্য, একজন খেলোয়াড়দের ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি, ছোট করে স্কোর করলেন, বল পেয়ে গেলেন আনন্দমোহন কলেজ, লেফটিং দিয়ে আক্রমণে চমৎকার ভাবে, দেখা যাক আসিফ তার পায়ে বল, একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত ঢুকে পড়েছেন, স্কোর করলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, না দেখে না শুনে, আসলে এলোমেলো ভাবে বাড়িয়েছেন, পরিকল্পনাহীন ভাবে বাড়িয়েছেন, যার ফলে ভালো একটা আক্রমণ ধারা নস্যাৎ হয়ে গেল। কাউন্টার অ্যাটাক নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনার শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার কাছে, সেখান থেকে ক্লিয়ার, হেড হতে পারে, হেড হলো, দেখা যাক আনন্দমোহন কলেজ এই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষ দল নেত্রকোনা সরকারি কলেজের খেলোয়াড়, পরবর্তীতে কিন্তু হেড করলেন মুহূর্তে সানি, সেখান থেকে আবারও ছোট করে স্কোর করার চেষ্টা, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের রাহাত ক্যাপ্টেন, এই মুহূর্তে দিয়ে দিলেন ডান প্রান্তে রাইটিং ব্যাক সৈকত, সেখানে ছিলেন অবশ্য ফরিদ, বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে।
চমৎকার একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, যে শটটা নিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল বা চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলায় গিয়ে নেত্রকোনার সরকারি কলেজ 0, প্রতিপক্ষ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। চমৎকার একটা আক্রমণ ডিবক্সের ভেতরে বিভাগীয় পর্যায়ের আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট শটটা নিলেন। বিভাগীয় পর্যায়ের শুভ উদ্বোধন হলো আজ, এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ বিভাগে খেলা অনুষ্ঠিত হচ্ছে, যার নেতৃত্বে জনাব ফারাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিস অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রধান নির্বাহী জনাব সুমন আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে। এ মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ, তবে সেখানে ফাউল হয়নি অবশ্য, খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আনন্দমোহন কলেজের আমরা দেখতে পাচ্ছি, এবং রেফারি শেষ পর্যন্ত বাঁশি বাজিয়েছেন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ। আগামী 23 তারিখে বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মহান এই বিজয়ের মাসে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ময়মনসিংহ টিভি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এই মুহূর্তে, এবং রেফনাস বিডি তারা অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খেলোয়াড়দের সেবা শুশ্রূষার ক্ষেত্রে। আলিউল্লাহ, মাহমুদা মায়া, ইলা আক্তার, শাকাওয়াত এবং মিজানুর রহমান এই মেডিকেল টিমে রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং সেই জন্যই কিন্তু সাময়িকভাবে খেলা বন্ধ। বেশি বেশি লাইক করুন এবং কমেন্ট করুন, আমরা আপনাদেরকে জানাচ্ছি। আব্দুল্লাহ আল সাদি, এরকম লাইভ খেলা দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ নেত্রকোনা থেকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নুসরাত সাইমা, তিনি খেলা দেখছেন এবং ইনশাল্লাহ আনন্দমোহন কলেজ অর্থাৎ আনন্দমোহন কলেজের সমর্থক, এবং আপন আহমেদ কমেন্ট করেছেন নেত্রকোনা সরকারি কলেজ। প্রমিত সরকার তিনি লিখেছেন শুভকামনা রইল জুনিয়রদের জন্য, নেত্রকোনা সরকারি কলেজ জয় নিয়ে মাঠ ছাড়বে এই কামনা করি। এবং আব্দুল হাদি তিনি লিখেছেন আপনাদের ধারাভাষ্য খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ আমাদের ধারাভাষ্য শোনার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের সঙ্গেই থাকুন। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, এবং দেশে এবং দেশের বাইরে থেকে কমেন্ট করে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আনন্দমোহন কলেজের, যিনি ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে। তার নামটা হচ্ছে সাদাত। ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করলেন সাদাত, তিনি মাঠে প্রবেশ করলেন, এবং 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসিফ তিনি কিন্তু মাঠের বাইরে চলে এসেছেন। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে, সেখানে ফরিদ রাখতে পারলেন না, কিছুটা স্কোর করলেন। দেখা যাক ডিবক্সের ভেতরে অল্পের জন্য আরো একটা সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল, সুবর্ণ সুযোগ নস্যাৎ হয়ে গেল ওখানে নেত্রকোনা সরকারি কলেজের। কখনো আনন্দমোহন কলেজ, কখনো নেত্রকোনা সরকারি কলেজ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই চারণভূমি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফ্রান্স,
আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া সহ বিশ্বের বাঘা বাঘা দলগুলো যখন বিশ্বকাপ ফুটবলে মাতামাতি শুরু হয়, বাংলাদেশেও কিন্তু তখন এর ব্যতিক্রম নয়। প্রত্যেকটা গাছে গাছে, ঘরের ছাদে আমরা পতাকা লক্ষ্য করে থাকি, যারা যে দলকে সমর্থন করে থাকেন। তবে বাংলাদেশের সেই ফুটবলের 70-80 দশকের হৃত গৌরবটা ফিরিয়ে আনার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর যে আয়োজন করছে সারা দেশব্যাপী, নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ফাউল এবং ফ্রি কিক। এবং মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং মাননীয় যুব ক্রীড়া সচিব জনাব মাহবুবুল আলম, যাদের নেতৃত্বে সারা দেশব্যাপী এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে, এই মুহূর্তে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে সারা দেশব্যাপী এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যারা বাস্তবায়ন করছে, আয়োজন করছে এই টুর্নামেন্টের এই বিভাগীয় পর্যায়ে। সেন্টার সার্কেলের ভেতরে, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না রাইট উইং দিয়ে আনন্দমোহন কলেজ, সেখানে রয়েছেন ফরিদ, দেখা যাক কাটব্যাক করলেন, যে শটটা নিলেন সেখানে 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জানিম, একেবারে অত্যন্ত সহজ শট তিনি করতে পারলেন না। শেষ মুহূর্তে যে ফিনিশিংটা দেওয়া, শেষ মুহূর্তে যে তুলির আচরটা দেওয়া, সেটা কিন্তু করতে পারেননি ফাহিম, যার ফলে আরো একটা স্বপ্নের সমাধি ঘটলো ওই আনন্দমোহন কলেজ ময়মনসিংহে। একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে রয়েছে আমরা, এবং যেভাবে ফরিদ দারুণ একটা প্লেসিং শটে, তবে সেখানে সতীর্থ খেলোয়াড় তিনি কিন্তু ঠিকভাবে বলে এবং পায়ে সংযোগটা ঘটাতে ব্যর্থ হলেন, যার ফলে তার সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। এবং আনন্দমোহন কলেজের ভক্ত সমর্থক যারা রয়েছেন, তাদের হৃদয়ে কিন্তু বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হলো। এই মুহূর্তে কিন্তু বা প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণে, দেখা যাক, সেখানে রয়েছেন অবশ্য আনন্দমোহন কলেজের খেলোয়াড়, বল দখলে একটা লড়াই, এবং শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। চমৎকার আক্রমণ, এবং যে আক্রমণে দারুণ সব আক্রমণ, এবং এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 অবস্থা, অর্থাৎ কোন দল এই গোল করতে পারেনি। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ 0, প্রতিপক্ষ নেত্রকোনা সরকারি কলেজ 0। সেট পিস, রাহাত ক্যাপ্টেন, তিনি প্রস্তুত রয়েছেন সেট পিস দেওয়ার জন্য। বক্সের ভেতরে এবারে কিন্তু গোল হতে পারে, তবে যে শটটা নিলেন সেখানে সিয়াম, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, এই মুহূর্তে কর্নার কিক, সেখানে আনন্দমোহন কলেজের অনুকূলে। ডিবক্সের ভেতরে একাধিক খেলোয়াড়, খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ। প্রস্তুত, কর্নার কিক, অন্তিম মুহূর্ত প্রথমার্ধের। কর্নার কিক থেকে গোলটা আদায় করে নিতে পারে কিনা। কর্নার কিক হলো, তবে যে শট আবার কিন্তু প্রতিহত করলেন। এই মুহূর্তে বল পেয়ে গেলেন সাদাত, রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ দলের। জয় সেখানে নেত্রকোনা সরকারি কলেজের আক্রমণ, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, গোল পাস করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন লেফট উইং ব্যাক নেত্রকোনা সরকারি কলেজ। দেখা যাক, এই মুহূর্তে কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না মিথুন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলায় গিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দিনের তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন। একেবারে অন্তিম মুহূর্ত, যে কোনো মুহূর্তে রেফারি শেষ বাঁশি বাজিয়ে জানান দিয়ে দিবেন প্রথমার্ধের খেলা শেষ। তবে এখন পর্যন্ত ফুটবল যে গোলের খেলা, সেই গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু উভয় দলের জন্য অধরাই রয়ে গেল। অর্থাৎ আনন্দমোহন কলেজ 0, প্রতিপক্ষ নেত্রকোনা সরকারি কলেজ 0। রাইটিং ব্যাক, সেখান থেকে অবশ্য প্রতিপক্ষের সীমানায় আনন্দমোহন কলেজ। অন্তিম মুহূর্ত চলছে, যে কোনো মুহূর্তে রেফারি লম্ববাসী বাজিয়ে জানান দিয়ে দিবেন প্রথমার্ধের খেলা শেষ। দেখা যাক, ডিবক্সের কাছাকাছি, ডিবক্সের ভেতরে তবে হেড করে ক্লিয়ার করলেন সেখানে আরাফা। পরবর্তীতে বল চলে গেল আবারও সাইডলাইনের কাছাকাছি, সেখানে রয়েছেন এই মুহূর্তে রিঙ্কন। সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রোইন আনন্দমোহন কলেজের অনুকূলে। থ্রোইন করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন মধ্যমাঠে একেবারে সেন্টার সার্কেলের ভেতরে। প্রান্ত প্রান্ত তার নিয়ন্ত্রণে বল ডান প্রান্ত দিয়ে, এবং অ্যাডিশনাল টাইম 2 মিনিট আমরা দেখছি, অতিরিক্ত সময় আরো 2 মিনিট। অতিরিক্ত সময়ে কিন্তু অনেক সময় গোল হয়ে থাকে, আমরা দেখে থাকি, যার ফলে কোনো কিছুই নিশ্চিত নয়, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু হতে পারে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এই মুহূর্তে রাইটিং দিয়ে আরো একটা আক্রমণে আনন্দমোহন কলেজ। দেখা যাক, ডিবক্সের কাছাকাছি গোল হতে পারে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু সেখানে ক্লিয়ার করলেন ফাহিম। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। অ্যাডিশনাল টাইম 2 মিনিটের খেলা চলছে, পারবে কি 2 মিনিটে ব্যবধান বাড়িয়ে নিতে? দেখা যাক, শেষ পর্যন্ত শেষ হাসি থেকে হাসি। কর্নার কিক, জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ময়মনসিংহ টিভি ভিডি সরাসরি সম্প্রচার করছে অবশ্যই খেলা। শাহরুর রহমান তিনি কমেন্ট করেছেন, নাহিদ উদ্দিন ভাই আপনাদের ফাইনাল কবে জানান তো? আগামী 23 তারিখে স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। আব্দুল্লাহ মাহমুদ সুমন তিনি লিখেছেন, আমি আনন্দমোহন কলেজ থেকে দেখছি। ময়মনসিংহ হাবিবুর রহমান, তুষার খান, এবি দুল্লাহ, এইচ খেলা ত্রিবেকারে যাবে। নাহিদ উদ্দিন ভাই আপনাদের ফাইনাল কবে জানান তো? বলছি তো একবার, 23 তারিখে ফাইনাল। বলছি না বলছি রেফারির লম্ববাসী। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল আনন্দমোহন কলেজ ময়মনসিংহ 0, প্রতিপক্ষ নেত্রকোনা সরকারি কলেজ 0। খেলার এই মুহূর্তে মধ্যবিরতি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি মুরাদ আপনাদেরকে আবারও ধারাভাষ্য বক্সে ফিরিয়ে নিয়ে আসবো।
2 3 4 hello hello check hello 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 1 2 3 4 hello 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 1 2 3 4 hello check hello 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 check 1 2 3 4 hello 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 মুহূর্তে আপনারা দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা। এখানে দ্বিতীয় সেমিফাইনালিস্ট আমরা পেয়ে যাব। দ্বিতীয় সেমিফাইনালিস্ট পাওয়ার জন্য প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আনন্দমোহন কলেজ বনাম নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ। আপনারা যারা যুক্ত আছেন লাইক কমেন্ট করুন এবং কমেন্ট করতে থাকুন। আমরা কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের সাথে যুক্ত হব, আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়ব। ধন্যবাদ। ভাই কিছু বলেন। দারুণ একটা পরিবেশ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় কিছু পরে বলছি বিরতির পর পরই এখানে খেলা শুরু হবে অবশ্য আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং আজকে যার অমূল্য যাত্রা পদ্ধতি শুভ উদ্বোধন হয়ে গেল এবং আগামী 23 তারিখ বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত স্বপ্নের ফাইনাল ম্যাচের পদ্ধতি শুভ সমাপ্তি ঘটবে এই টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে এবং আমরা পাবো চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দল। চারটা জেলা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আপনারা জানেন ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, নেত্রকোনা জেলা এবং জামালপুর জেলা এবং জেলা পর্যায়ের দুটো দল অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার আপ। চ্যাম্পিয়ন জেলা পর্যায়ের ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং রানার আপ ময়মনসিংহ আনন্দমোহন কলেজ তারা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। মোট 6টা দল খেলছে এবং 6 দলের শ্রেষ্ঠত্বের লড়াই শেষ পর্যন্ত শেষ হচ্ছে কি হাসবে সময় সবকিছু বলবে। আমাদের সঙ্গে থাকুন এবং ফুটবলের এই মহানন্দ ফুটবলের এই মহাযজ্ঞ উপভোগ করুন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম।
সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আমি মুরাদ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দিনের তৃতীয় ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে আনন্দমোহন কলেজ বনাম নেত্রকোনা সরকারি কলেজের মধ্যকার ফ্রি কিক। এখন পর্যন্ত 0-0 অবস্থায় এগিয়ে চলেছে আনন্দমোহন কলেজ জেলা পর্যায়ের রানার আপ দল। ডান পায়ে প্রতিপক্ষের ভেতর সীমানার ডিবক্সের ভেতরে, তবে ঠিক করে দিতে পারলেন না। পরবর্তীতে বল পেয়ে গেলেন আবারও রাইটিং ব্যাক, সেখানে বাধা প্রাপ্ত। আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, নেত্রকোনা সরকারি কলেজের আক্রমণ, কাটব্যাক করলেন, যে শটটা নিলেন সেখানে অনিক, তবে ঠিক করে দিতে পারলেন না। হেড, বল পেয়ে গেলেন সৈকত, রাইটিং ব্যাক। এই মুহূর্তে আনন্দমোহন কলেজ ময়মনসিংহের আক্রমণ, ভুল পাস করলেন, বল পেয়ে গেলেন নাইম, নাইম থেকে স্কোয়ার করলেন, উদ্দেশ্য আজিজুল, আবারও অনিক, বল চলে গেল সাইডলাইনের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে এই টুর্নামেন্ট। বিভাগীয় প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। জনাব ফরাজ শামী এনডিসি, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। নিজেদের অর্ধ থেকে লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে ডিবক্সের ভেতরে দেখা যাক, ক্লিয়ার করলেন অবশ্য, পরবর্তীতে বল পেয়ে গেলেন আবারও আনন্দমোহন কলেজের ফুটবলার সাদাত, তবে রেফারি বাঁশি বাজালেন, ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। ময়মনসিংহ টিভি বিডির কর্ণধার রনি রাসেল সহ এক দক্ষ কলাকুশলী, যারা সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং সরাসরি সম্প্রচারে যারা পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যাদের সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমনা আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। বল পেয়ে গেলেন আনন্দমোহন কলেজের খেলোয়াড়, কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে ঠিক করে দিতে পারলেন না। বল চলে এসছে রাইটিং ব্যাক, দেখা যাক আনন্দমোহন কলেজ রাখতে পারলেন না সেখানে 14 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রিঙ্কন, বল চলে গেল সাইডলাইনের বাইরে, ছোট্ট করে থ্রোইন করলেন জয়, সেখান থেকে আবারও জয়, বা প্রান্ত দিয়ে আক্রমণে নেত্রকোনা সরকারি কলেজ, বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। খেলার ফলাফল আনন্দমোহন কলেজ ময়মনসিংহ 0, নেত্রকোনা সরকারি কলেজের 0। লম্বা করে থ্রোইন করলেন, নেত্রকোনা সরকারি কলেজের অনুকূলে, ঠিক দিতে পারলেন না ডান প্রান্তে রাইটিং ব্যাক ফরিদ, দলের অন্যতম প্রাণ ভোমরা আক্রমণ ভাগের এই ফুটবলার, সেখানে স্কোয়ার করলেন আনন্দমোহন কলেজ, দিয়ে দিলেন ফরিদের উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, ফরিদ তার নিয়ন্ত্রণে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন ডিবক্সের কাছাকাছি, ডিবক্সের ভেতরে, তবে শেষ পর্যন্ত ভুল পাস, ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড় নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনার লেফটিং দিয়ে আক্রমণে, আবারও কিন্তু বল পেয়ে গেলেন সেখানে অনিক, মুহূর্তে ছোট করে স্কোয়ার করলেন, দিয়ে দিলেন ডান প্রান্তে, নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, আরাফাত দূরপাল্লার শট, তবে ভুল পাস, সেখানে ক্লিয়ার করলেন, রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল, এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি,
এবং সেবা শুশ্রূষার মাধ্যমে আবারও খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। র্যাপিড রেফনেস বিডি রেসপন্স বিডি তারা অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেডিকেল টিমের হয়ে। আলিউল্লাহ, ইলা আক্তার, মাহবুদা মায়া, শাকাওয়াত এবং মিজানুর রহমান, এবং তিনি অবশ্য উঠে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত। ফ্রি কিক আনন্দমোহন কলেজের অনুকূলে ডান পায়ে ফ্রি কিকটা করবেন লম্বা করে প্রতিপক্ষের সীমানায়। হেড, সেখানে সানি হেড করলেন, পরবর্তীতে আবারও ক্লিয়ার করলেন। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি মিডিয়া এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন দেশে এবং দেশের বাইরে থেকে, এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে, থ্রোইন আসবে। পরন্ত বিকেলে স্নিগ্ধতায় ভরপুর শীতের আমেজ, সত্যি একটা মন মাতানো, চোখ ধাঁধানো, নানা ফিরাম এবং প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 নান্দনিক খেলা। তৃতীয় ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর সারা দেশব্যাপী টুর্নামেন্টের আয়োজন করেছে, এবং সারা দেশ থেকে অগণিত অসংখ্য ফুটবলাররা যারা রঙিন স্বপ্ন নিয়ে এসেছেন এই টুর্নামেন্টে খেলার জন্য। আগামী দিনে কায়সার হামিদ, নাকিব, আলফাজ, রকুনুজ্জামান কাঞ্চন, আমিনুল হকদের মতো তারকা খেলোয়াড় উঠে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন সেখানে রাহাত ক্যাপ্টেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন নেত্রকোনা সরকারি কলেজের ফুটবলার রয়েছেন সেখানে জয়, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে অনিক, অনিক তার পায়ে বল লম্বা করে দিয়েছেন সামনে, আক্রমণ ভাগের খেলোয়াড় মিথুন, মিথুন শেষ পর্যন্ত তাকে ফাউল করা হয়েছে। পেছন থেকে অবৈধভাবে বাধা প্রদান করা হলো, যার ফলে খুবই বিপজ্জনক স্থান থেকে, ডেঞ্জার জোন থেকে একেবারে সেট পিস এবং স্নায়ু চাপকে উপেক্ষা করে ভালো একটা শট যদি নিতে পারেন, বিশেষ করে যে মানব প্রাচীর গড়ে তোলা হবে সেই মানব প্রাচীরকে ভেদ করে যদি শটটা নিতে পারেন, গোলরক্ষককে পরাস্ত করতে পারেন, তাহলে কিন্তু স্বর্ণালী করে পেলে উঠতে পারে। নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা থেকে এসছে দলটি প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে সেট পিস, এবং সেখানে নেত্রকোনা সরকারি কলেজের অনুকূলে ভালো একটা জায়গা থেকে সেট পিস পেল, কিছুটা মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে তিনজনের। দেখা যাক এই মুহূর্তে সেট পিস ডান পায়ে নেত্রকোনা সরকারি কলেজ, অনেক সেখানে রয়েছেন ডান পায়ে যে শটটা নিলেন ডিফ্লেক্টেড, আবারও শট, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। তবে তার আগে কিন্তু হ্যান্ডবলের নির্দেশ, হ্যান্ডবলের নির্দেশ, হ্যান্ডবল হয়ে গেল। হ্যান্ডবল হওয়ার পর কিন্তু বুলেট গতিতে শট নিয়েছিলেন, তবে সেটাও অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর তাদের সার্বিক সহযোগিতায় এবং সেখানে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম দিনের তৃতীয় খেলা। ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। ফরিদ রাখতে পারলেন না, আবার ডি বক্সের ভেতরে, সেখান থেকে দেখা যাক কিছুটা স্কোর করলেন, দিলেন ডান প্রান্তে, তবে সত্যি তো কোনো খেলোয়াড় সেখানে নেই। ভয় চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই। বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের যার নেতৃত্বে রয়েছেন জনাব ফারার শামী, এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আন্তরিক অভিনন্দন। এবং অনেকেই লাইক কমেন্ট করছেন, বিশেষ করে আব্দুল্লাহ আল সাদি, তিনি কমেন্ট করেছেন এইরকম লাইভ খেলা দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ নেত্রকোনা থেকে, এবং আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আমি মুরাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল্লাহ আল মামুন সুমন, আমি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ থেকে দেখছি। সারওয়ার হাসান আভি, তিনি কমেন্ট করেছেন খুব মিস করছি খেলাগুলোকে, চলে আসুন মাঠে সরাসরি দেখুন। শেখ মোহাম্মদ মহসিন আলম, তিনি কমেন্ট করেছেন আনন্দমোহনের ক্যাপ্টেন হবির বাড়ি স্পোর্টস একাডেমির নিয়মিত খেলোয়াড়, শুভকামনা রইল, অনেক অনেক শুভকামনা।
এবং তৌহিদুল তিনি লিখেছেন আনন্দমোহন কলেজ, লালটা নাকি সাদাটা? হ্যাঁ, লাল জার্সি পরিহিত অবস্থায় অবশ্য আনন্দমোহন কলেজ। নাহিদউদ্দিন ভাই, আপনাদের ফাইনাল খেলা কবে জানান তো? আগামী 23 তারিখ স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীর আলম খান তিনি কমেন্ট করেছেন পূর্বধলা মোট কয়টা গোল হজম করেছে? আসলে ভাই এত খেলার মাঝে আমার এই মুহূর্তে মনে করতে পারছি না, সেজন্য দুঃখিত। 7টা গোল করেছে, দুঃখিত, মনে পড়েছে, স্মৃতিশক্তি অবশ্য আমার সঙ্গে প্রতারণা করেনি। 7টা গোল করেছে অবশ্য। এবং সোহানুর রহমান তিনি লিখেছেন যে আনন্দমোহন ইনশাল্লাহ, অর্থাৎ আনন্দমোহনের ভক্ত সমর্থক। এবং জুনায়েদ আল হাবিব তিনি কমেন্ট করেছেন নেত্রকোনা জিতবে। যাক, সে কথা। আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, চমৎকার আক্রমণ ছিল, তবে গোলরক্ষক সাধ্য মতো চেষ্টা করেছেন, একেবারে ফেনিক্স পাখির মতো তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়ে লাফিয়ে উঠে তিনি দলটাকে রক্ষা করতে চাইলেন। সত্যি ভূয়সী প্রশ্নের দাবিদার, কোন উপমায় যেন যথেষ্ট নয়। গোলরক্ষক তিনি অগ্নি পরীক্ষা দিলেন, তবে দুজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত জুনায়েদ আল হাবিব দুপুরের তিনি মধ্যেই কমেন্ট করেছেন আবার খেলা শুরু হবে। যাক, সে কথা। আরো একটা খেলার আক্রমণ ফলাফল আনন্দমোহন ডিবক্সের কলেজ ভেতরে ময়মনসিংহ 0, চমৎকার আক্রমণ ছিল। সরকারি কলেজ 0। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের এই পড়ন্ত বিকেলে আরো একবার ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুরাদ ভাই। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে খেলা চলছে, আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে, আপনাদেরকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 আক্রমণ এমন এমন গোল, অসাধারণ গোল, ওয়ারে উদযাপন, গেঞ্জি জার্সি খুলে আনন্দমোহন এই মুহূর্তে কিন্তু উদযাপন উদযাপন উদযাপন। রেফারি বাপ্পি তিনি কিন্তু আসছেন, জার্সি খোলার কারণে হয়তো একটি হলুদ কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আনন্দমোহন যারা কমেন্ট করছিলেন সেই কমেন্টদারি ব্যক্তিরা আপনাদেরকে বলছি এই মুহূর্তে আনন্দমোহন চালকের আসনে 1-0 গোলে 10 নম্বর জার্সি পরিহিত সেই আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ফরিদ 10 নম্বর জার্সি পরিহিত ফরিদ তাকে কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। তিনি কিন্তু জার্সি খোলার কারণে তিনি নিয়মটি ভাঙলেন, গোল করেছেন, কিন্তু একটি হলুদ কার্ড তিনি পেলেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন সেই গোলের খেলা ফুটবলে এই মুহূর্তে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে 1-0 গোলে এগিয়ে আছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজকে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, বেশি বেশি কমেন্ট করতে থাকুন। এক 1-0 গোলে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ এগিয়ে আছে। বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করুন। এই মুহূর্তে চালকের আসনে আবারও একটি ইয়েলো কার্ড, 11 নম্বর জার্সি পরিহিত মিস্টার জয় তিনি কিন্তু হলুদ কার্ড পেলেন। রেফারি বাপ্পি কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই রেফারি হিসাবে রয়েছেন বাপ্পি, মুস্তফা ভাই, সোহাগ। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করতে থাকুন, এমন প্রেডিকশন করুন। আগের খেলায় প্রেডিকশন করে কিন্তু একজন একটি অসাধারণ উপহার জিতে নিয়েছেন 7-0 গোলে। একজন প্রেডিকশন করে বলেছিলেন 7-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় জিতবে, এবং সেটির নিমিত্তে কিন্তু একজন পুরস্কার পেয়ে গেল। মানে এই মুহূর্তে আক্রমণের চেষ্টা, বাড়ানোর চেষ্টা নেত্রকোনা সরকারি কলেজ 0, আনন্দমোহন কলেজ 1। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। নেত্রকোনা সরকারি কলেজ তাদের জায়গা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একযোগে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে
সরাসরি এবং সরাসরি এই খেলার সহযোগিতা হিসাবে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে সকলকে আবারও স্বাগত জানাতে চাই। 10 নম্বর জার্সি পরিহিত, এটা পাস করেছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নেত্রকোনা। এগিয়ে যাওয়ার চেষ্টা, মধ্যমাঠে খেলা চলছে, যেটি বলছিলাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাতে চাই। সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন তারা আমাদের লাইভ ব্রডকাস্ট পার্টনার হিসাবে যুক্ত আছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহ টিভির কারিগরি সহযোগিতায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা। এই মুহূর্তে আবারও আক্রমণের চেষ্টা, গোলকিপার বেরিয়ে এসেছেন, এটা দূরে একটা শট, এমন গোল, গোল গোল এমন গোল, আবারও সেই যদি ভুল না হয় আবারও গোল করেছেন মিস্টার ফরিদ। তার জার্সি দেখালেন, 10 নম্বর জার্সি পরিহিত মিস্টার ফরিদ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের। তিনি কিন্তু 2 গোল পানি দিও। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন, ইতিমধ্যেই 2-0 গোলে এগিয়ে আছে আনন্দমোহন কলেজ। এই মুহূর্তে জোড়া গোল দিয়ে ফরিদ কিন্তু তার কলেজকে, ময়মনসিংহ জেলাকে এগিয়ে রেখেছে। ফরিদের 200 আবন শট করেছেন, দারুণ গোলকিপার, কিন্তু একটি গোলের সম্ভাবনা ছিল সেই নেত্রকোনা সরকারি কলেজের। দারুণ, আমরা একটি অসাধারণ খেলা উপভোগ করছি। এই মুহূর্তে এগিয়ে আছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। আপনারা প্রেডিকশন করতে থাকুন। সেই ফরিদের জোড়া গোলে এই মুহূর্তে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ এগিয়ে রইল। ডি বক্সে ঢোকার চেষ্টা, বল ছাড়ছে না, তারা বলছে বল ছাড়ার কথা। হ্যালো ময়মনসিংহ আবার এগিয়ে যাচ্ছে ফরিদ, দেখা যাক কি হয়। ফরিদের জোড়া গোলে এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে আছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। মূল্যবান কমেন্ট করে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এমন প্রেডিকশন করতে থাকুন। আর কে গোল দিবে, আনন্দমোহন কলেজ কয় শূন্যতে জিতবে, বেশি বেশি প্রেডিকশন করুন। এমন প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আগের খেলায় কিন্তু একজন 7-0 গোলে বলে তিনি কিন্তু একটি আকর্ষণীয় গিফট পেয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামের প্রাণ ভোমরা তিনি কিন্তু এসেছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হলো। 2-0 গোলে আনন্দমোহন কলেজ এগিয়ে রয়েছে। এই মুহূর্তে 10 নম্বর জার্সি আবারও সেই ফরিদ থেকে এবারও 1-1 হওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। সুযোগ রয়েছে না, এবার কিন্তু সে নাম্বার 9 সিয়াম কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে ময়মনসিংহ টিভির একদল দক্ষ কলা কৌশলী হাত ধরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি সম্প্রচার আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা। আজকে দিনের উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচ, বিগ ম্যাচ, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বনাম নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা। এবং এই মুহূর্তে 16 নম্বর জার্সি পরিহিত নেত্রকোনার এগিয়ে যাচ্ছে, একটি চেষ্টা রয়েছে কিন্তু না, 4 জন প্লেয়ার বাধা দিলেন এবং বাধাগ্রস্ত হলেন। এই মুহূর্তে আবার আনন্দমোহন কলেজ এগিয়ে যাচ্ছে, যে বলছিলাম ময়মনসিংহ টিভির বিডির কারিগরি সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট
2025-এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী দিনের তৃতীয় খেলা দ্বিতীয়ার্ধে আমরা রয়েছি আমাদের এমটিভির স্পোর্টসের টিম লিডার মিস্টার জয়, এমন রয়েছে কারিগরি সহায়তায় রয়েছে দুজন নাম্বার 1 ক্লাসিক ক্যামেরা পার্সন, রয়েছে মিস্টার মধু এবং রয়েছে মিস্টার আজিজুল, যাদের হাত ধরে আপনারা খেলাটি দেখছেন। এবং ধন্যবাদ জানাতে চাই টিম লিডার মিস্টার জয়কে। এবং থ্রোয়িং এর মধ্যে দিয়ে খেলা শুরু হবে। 12 নম্বর জার্সি পরিহিত আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের 12 নম্বর জার্সি পরিহিত রাহাত, ক্যাপ্টেন রাহাত থ্রোয়িং করেছেন জোড়া গোলে। মিস্টার ফরিদের জোড়া গোলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে আছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। সকলকে আরো একবার ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। বেশি বেশি কমেন্ট করুন। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ের খেলা চলছে। বেশি বেশি কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনার প্রিয় প্লেয়ারের নামটি। আপনারা জানিয়ে দিন কত কামব্যাক করবে কি নেত্রকোনা। রেফরির বাঁশি বাপ্পি, বন্ধুবর বাপ্পির লম্বা বাঁশি। কামব্যাক করবে কি নেত্রকোনা? খেলা কি ড্র হবে কিনা, নাকি আরো গোল হবে আনন্দমোহন কলেজে? 2-0 হয়, 2-0 থেকে কি আরো গোল করতে পারবে কিনা আনন্দমোহন কলেজ, নাকি না খেলার সমতায় ফিরে আসবে নেত্রকোনা সরকারি কলেজ? নেত্রকোনা সেই হাওর বাওয়ার মহিষের সিংহে সে নেত্রকোনা ভাটি অঞ্চলে সে নেত্রকোনা, প্রাণের শহর, প্রেমের শহর নেত্রকোনা। সে নেত্রকোনা কি ফিরে আসবে কিনা, খেলায় ফিরে আসবে কিনা, গোলে ফিরে আসবে কিনা? গোল কিক নিজেদের প্রান্ত থেকে একে একে করে এগিয়ে যাওয়ার চেষ্টা। 1-1 চেষ্টা চালিয়ে যাচ্ছেন 17 নম্বর। একটি গোল করতে চায় তারা, ফিরে আসতে চায়, আবারও 14 নম্বর চেষ্টা করছেন নেত্রকোনা। একটি গোলের সম্ভাবনা রয়েছে, এটি ডি বক্সে রয়েছে, দেখা যাক কি হয়। এবং গোলকিপার অসাধারণ গোলকিপিং, বিশ্বস্ত হাতে গোলকিপার তিনি বলটি লুফে নিলেন। গোলকিপার লিখনের কথা মনে পড়তেই একজন বর্ষিয়ান মানুষের কথা মনে পড়ে। কে কোথা থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানিয়ে রাখতে চাই, এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ে খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। আজকে সকাল 10টায় উদ্বোধন হয়ে গেল বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং এই খেলার শুভ উদ্বোধন হয়ে যাওয়ার পর আজকে কিন্তু দিনের তৃতীয় খেলায় লড়ছে নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা এবং ময়মনসিংহের প্রাণ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ আনন্দমোহন। এবং এই মুহূর্তে লিডিং পজিশনে আনন্দমোহন কলেজ 2-0 গোলে মিস্টার ফরিদের 10 নম্বর জার্সি মিস্টার ফরিদের দুইটি গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। 2-0 গোলে আনন্দমোহন লিডিং পজিশনে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেত্রকোনা, একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কাজের কাজটি সেই গোল নামক সোনার হরিণ তারা কিন্তু এখন ছুঁতে পারলো না। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত আছি। মাঠে বসে খেলা দেখছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ ক্রীড়া অফিসার জনাব আমিন মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি আসার পর থেকে একের পর এক খেলা চলছে মাঠে, কিন্তু ফুটবল চলছে, ক্রিকেট চলছে, দাবা চলছে, কাবাডি চলছে। এবং এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহে মাঠে যেমন জেলা স্টেডিয়াম ময়মনসিংহে যেমন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ে খেলা চলছে, ঠিক তেমন ঐতিহাসিক সাগের হাউস মাঠে কিন্তু খেলা চলছে ময়মনসিংহ প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এগিয়ে যাওয়ার চেষ্টা নেত্রকোনা, ডিবক্সে ঢোকার চেষ্টা, একটি সুযোগ রয়েছে কিন্তু ছোট একটি ধাক্কা দিলেন, কিন্তু সেটি কিন্তু রেফারি দেখলেন না। আমরা দেখতে চাই আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা। 10 নম্বর জার্সি ফরিদ, ক্যামেরা পার্সন আজিজুল এবং রয়েছে মিস্টার মধু।
দুজনকেই মিডিয়া প্রান্ত থেকে স্বাগত জানাতে চাই। এমন অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাতে চাই টিম লিডার এমটিভি স্পোর্টসের টিম লিডার, যার সুদক্ষ কারিগরি সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সম্প্রচার মিস্টার জয়কে আমাদের মিডিয়া বক্স থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাতে চাই। আমরা একটা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি, বাবা তার 1-1.5 বছরের ছোট্ট শিশুকে নিয়ে খেলা দেখতে চলে এসেছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। ফুটবল যে প্রাণের খেলা, ফুটবল যে আবেগের খেলা, অনুভূতির খেলা, প্রেমের খেলা, সেই ফুটবল দেখতে কিন্তু বাবা তার ছোট্ট সন্তানকে নিয়ে চলে এসেছে খেলা দেখতে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে আমি রনি রাসেল আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করুন। কমেন্ট, শেয়ার, লাইকের মাধ্যমে যুক্ত থাকুন। আপনার দলকে, আপনার জেলার কলেজকে আপনি সাপোর্ট করুন। এমন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন। এপ্রিলবাসী একজন খেলোয়াড়ের পরিবর্তন, আনন্দমোহন কলেজের 4 নম্বর 17 নম্বর জার্সি পরিহিত তিনি মাঠে প্রবেশ করছেন। 17 নম্বর জার্সি পরিহিত রাকিবুল মাঠে প্রবেশ করছেন। আবার 13 নম্বর জার্সি পরিহিত দুটি প্লেয়ারের চেঞ্জ, ভুবন মাঠে প্রবেশ করছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আক্রমণের ধার বাড়িয়েছে কিন্তু সেই নেত্রগুনা। আমরা প্রেডিকশন করুন, বেশি বেশি প্রেডিকশন করুন। প্রেডিকশন করে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি, প্রেডিকশন করে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয় 7-0 গোলে জিতবে। এটি প্রেডিকশন করে কিন্তু আমাদের এক বন্ধু তিনি কিন্তু একটি আকর্ষণীয় গিফট জিতে নিল। আপনি প্রেডিকশন করতে থাকুন। আনন্দমোহন কলেজ নেত্রকোনার সাথে যে খেলাটি হচ্ছে, এই খেলায় কে কে কত গোলে জিতবে, খেলা কি ড্র হবে, নেত্রকোনা কি ফিরে আসবে? বেশি বেশি কমেন্ট, শেয়ার, লাইকের মাধ্যমে যুক্ত থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা দেখছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি, আমরা ময়মনসিংহ টিভি অফিসিয়াল ফেসবুক থেকে সরাসরি। 10 নম্বর মিস্টার ফরিদ মধ্যমাঠ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি রনি রাসেল এবং আমাদের সাথে যুক্ত আছে এম মুরাদ। মাঠে বসে খেলা দেখছেন জনাব আল আমিন মহোদয়, জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। নেত্রকোনা গোলে ফেরার চেষ্টা, এগিয়ে যাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা। প্রথম দিনের আজকে তৃতীয় ম্যাচ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বনাম নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা। এই যখন খেলার অবস্থা দ্বিতীয়ার্ধের, সেই মুহূর্তে খেলার ফলাফল আরো একবার জানিয়ে দিতে চাই। 2-0 আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ 2, নেত্রকোনা সরকারি কলেজ 0। বাপ্পে ঘড়ি দেখছেন, একদম শেষ প্রান্তে খেলা চলছে। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্লেয়াররা দারুণ খেলছে, তারা রানার্স আপ ছিল জেলা পর্যায়ের। আজকে কিন্তু শুরুতেই 2-0 গোলে লিডিং এ রয়েছে। দেখা যাক কি হয়। 14 নম্বর জার্সি পরিহিত একটু ধাক্কা, কিছুটা ধাক্কি চলছে আমাদের, এবং রেফারি কিন্তু প্লেয়ার কিন্তু একটু রেফারির সাথে অসাধারণ একটি ব্যবহার তিনি করলেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। স্টেডিয়াম ময়মনসিংহ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় আপনারা লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ দিতে চাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আমাদের সাথে সরাসরি লাইভটি দেখানোর জন্য, সহযোগিতা করার জন্য। থ্যাংকস টু ময়মনসিংহ সিটি কর্পোরেশন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন। আপনার প্রিয় প্লেয়ারটির কথা আপনি জানান, কে গোল করবে। এবং 2টি গোল কিন্তু করেছে 10 নম্বর জার্সি পরিহিত মিস্টার ফরিদ। অসাধারণ খেলছেন শুরু থেকেই ফরিদ কিন্তু অসাধারণ খেলছেন। ফরিদকে ধন্যবাদ জানাতে চাই। খেলা কিন্তু একদম অন্তিম লগ্নে। রেফারি হয়তোবা 2 মিনিট এডিট টাইম দিবে, আমি দূর থেকে দেখেছি বলে বলছি, অফিসিয়ালি দেখ পরে আমরা বলছি আপনাদেরকে। সম্ভবত 2 মিনিট এডিশনাল টাইম দিবে রেফারি। কোর্ট ড্রাফটি সোহাগ, আমার বন্ধুবর সোহাগ, তিনি কিন্তু এমন, হ্যাঁ যে বলছিলাম সেটি হচ্ছে
2 মিনিট এডিশন টাইম। আমাদের এই মুহূর্তে একটি সুযোগ, কিন্তু না, কিন্তু না, বল মাঠের বাইরে চলে গেল। 2 মিনিট অ্যাডিশনাল টাইম। আপনাদেরকে সকলকে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রনি রাসেল। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। প্রথম দিনের তৃতীয় খেলা, কিছুক্ষণের 2 মিনিট এডিট টাইম চলছে। আমরা দেখতে পাচ্ছি পরের খেলার জন্য কিন্তু রেফারি মহোদয় কিন্তু চলে এসেছে। হ্যালো, 2-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। খেলার একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। এই মুহূর্তে চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী দিনের তৃতীয় খেলা, বিগ ম্যাচ। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বনাম নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা। লম্বা ফ্রি কিক, দূরপাল্লা শট হবে। দূরপাল্লা শট করেছেন অসাধারণ, কিন্তু না, বার পোস্টের উপর দিয়ে চলে গেল, বল মাঠের বাইরে। আমরা দেখছি দিনের শেষ খেলার জন্য আমাদের প্রাণপ্রিয় রেফরিগণ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কে কোথা থেকে দেখছেন বেশি বেশি কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। প্রেডিকশন করতে থাকুন, বেশি বেশি প্রেডিকশন করুন। প্রেডিকশন করে আপনি সঠিক উত্তরদাতা হন এবং প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এবং এই খেলাটির লাইভ সম্প্রচারের সহযোগিতায় রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এই যখন অবস্থা, রেফারির বাঁশি এবং আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ 2-0 গোলে জয়লাভ করলো। মিস্টার ফরিদের দুইটি গোলে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ 2-0 গোলে নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো। ধন্যবাদ জানাতে চাই মিডিয়া বক্স থেকে। হ্যালো, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ব্যাটারি চলে গেছে। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন। আজকের দিনের তৃতীয় ম্যাচের ফলাফল আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ 2, নেত্রকোনা সরকারি কলেজ 0। চতুর্থ খেলা, বিগ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমরা ধারাভাষ্য থেকে মিডিয়া বক্স থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দিনের চতুর্থ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রনি রাসেল, মিস্টার জয়, মিস্টার মধু এবং মিস্টার আজিজুল আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খুব অল্প সময়ের মাঝখানে ফিরে আসতে চাই।